এখানে প্রথম প্রশ্নটাই বলেছে যদি সাইন ইনভার্স এক্স লেস দ্যান ইকাল টু কস ইনভার্স এক্স হয় তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক হবে। তো প্রশ্নে দিয়ে আছে সাইন ইনভার্স এক্স লেস দ্যান ইকাল টু কস ইনভার্স এক্স। এবার দেখো সাইন ইনভার্স এক্স লেস দ্যান ইকাল টু এই কস ইনভার্স এক্সকে লিখতেছি পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার এই সাইন ইনভার্স এক্সটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে টু সাইন ইনভার্স এক্স লেস দেন ইকাল টু পাই বাই টু। তো তাহলে সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে লেস দেন ইকাল টু পাই বাই ফোর। এবার দেখো আমরা জানি সাইন ইনভার্স এক্সের রেঞ্জ হয়, সাইন ইনভার্স এক্সের যে রেঞ্জ হয় সেটা হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত, ঠিক আছে। আর এখানে কিন্তু সাইন ইনভার্স এক্স লেস দেন ইকাল টু পাই বাই ফোর আছে, তাই জন্যে সাইন ইনভার্স এক্সটা এখানে হবে মাইনাস পাই বাই টু থেকে লেস দেন ইকাল টু সাইন ইনভার্স এক্স লেস দেন ইকাল টু পাই বাই ফোর পর্যন্ত নেব, কারণ এখানে আছে সাইন ইনভার্স এক্সটা লেস দেন ইকাল টু পাই বাই ফোর পর্যন্ত। এবার দেখো তিনটে সাইডে আমি কী করবো, এবার সাইন নিয়ে নেব, তাহলে সাইন মাইনাস পাই বাই টু, কারণ আমাকে এক্সের রেঞ্জটা বের করবার জন্যে তাহলে এই সাইন ইনভার্সকে হাঁটাতে হবে, সেই জন্যে তিন পক্ষে আমি কী করবো না সাইন নিয়ে নেব, তাহলে এইটা হবে সাইন ইনভার্স এক্স লেস দেন ইকাল টু সাইন পাই বাই ফোর, ঠিক আছে। এবার দেখো যেহেতু সাইন একটা ইনক্রিজিং ফাংশান মাইনাস পাই বাই টু থেকে পাই বাই ফোরের মধ্যে, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই ফোরের মধ্যে যেহেতু সাইন একটা ইনক্রিজিং ফাংশান বর্ধিষ্ণু অপেক্ষক, সেই জন্য এই ইনইকুয়ালিটিগুলো সেম থাকবে, এই রকমই থাকবে, ঠিক আছে, বদলাবে না। তো তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান লেস দেন ইকাল টু এইটা পাবো এক্স লেস দেন ইকাল টু এইটা ওয়ান বাই রুট টু, ঠিক আছে। তো তাহলে দেখো এক্সের যে রেঞ্জটা আসছে সেটা হবে এক্স বিলংস টু মাইনাস এক থেকে ওয়ান বাই রুট টু, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো বিয়েরটা সঠিক হবে, বিয়ের অপশানটা সঠিক হচ্ছে। এবার দেখো দুয়ের দাগের অঙ্কটাতে বলেছে এফ এক্স এই অপেক্ষকটি দিয়ে আছে এক্স বাই ওয়ান প্লাস মড এক্স, তাহলে কোন অন্তরালে এই অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য হবে সেই অন্তরালটা নির্ণয় করতে হবে। তো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস মড এক্স, তো এটাকে আমি এইভাবে লিখতে পারবো এক্স বাই ওয়ান প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, আবার হবে এক্স বাই ওয়ান মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো। তাহলে এক্স গ্রেটার দেন জিরোর জন্য আমি এর অন্তর্কলনযোগ্যতা, এক্স লেস দেন জিরোর জন্য ফাংশনটার অন্তর্কলনযোগ্যতা, এবং এক্স ইকুয়াল টু জিরোর জন্যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্যতা চেক করব। তাহলে এই ফাংশনটার অন্তর্কলনযোগ্যতা চেক করবার জন্য আমি এইটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তো অতএব এফ ড্যাশ এক্স আসবে, এইটা ডেরিভেটিভ করতে হবে এই ফাংশনটার, তাহলে হয়ে যাবে ভাগের সূত্র অনুযায়ী ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, উপরে হবে ওয়ান প্লাস এক্স মাইনাস, এবার দেখো এক্স পড়ে থাকবে আর ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ ওয়ান হবে, ঠিক আছে, যখন এক্স গ্রেটার দেন জিরো। এবার দেখো এইটার ডেরিভেটিভ আসবে নিচে ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার, উপরে ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ তো ওয়ান আসবে মাইনাস, এবার দেখো এক্সটা পড়ে থাকবে আর ওয়ান মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে আসবে জিরো মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো। তো তাহলে দেখো ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে এখানে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন জিরো, আবার এখানেও এক্স আর এক্স কেটে যাবে, ঠিক আছে। তো তাহলে পড়ে থাকবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার যখন এক্স লেস দেন জিরো। দেখো ডেরিভেটিভের যে ফাংশানটা এসছে সেটা সবসময় ডিফাইন্ড হচ্ছে এক্স গ্রেটার দেন জিরোর জন্যে, এবং এক্স লেস দেন জিরোর জন্য এটাও ডিফাইন্ড হচ্ছে, ঠিক আছে, এক্স লেস দেন জিরোর জন্য এটা ডিফাইন্ড হচ্ছে, তাহলে আমাদের ডেরিভেটিভের অস্তিত্ব থাকতেছে, অর্থাৎ ফাংশনটা অন্তর্কলনযোগ্য হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো এবং এক্স লেস দেন জিরোর জন্যে, ঠিক আছে। এবার এক্স ইকাল টু জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হচ্ছে কি না সেটা চেক করব, তার জন্য দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করব, তার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ
সেইটা হবে এফ ড্যাশ জিরো মাইনাস সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ। ঠিক আছে, তো এখানে হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস, দেখো এইটা আসবে এফ জিরো আর এটা হবে এইটা হবে এফ এইচ আর এটা হবে এফ জিরো বাই হচ্ছে এইচ। ঠিক আছে, এবার দেখো লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস, এবার দেখো এইচের মান তো জিরোর থেকে কম আছে, সেই জন্যে ফাংশানটা হবে এখানে এইচ বাই জিরোর থেকে, এইচের মান এখানে জিরোর থেকে কম, তাহলে জিরোর থেকে কম হলে ফাংশানটা দেখো কী হয়েছিল, জিরোর থেকে কমের জন্য ফাংশানটা এইটা এসেছিলো। ঠিক আছে, তো তাহলে এখানে যে ফাংশানটা হবে সেটা হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ, অর্থাৎ এই ফাংশানটাতে, অর্থাৎ এফএক্সের এই ফাংশানটাতে এইচের মানটা বসাতে হবে। ঠিক আছে, আর মাইনাস এফ জিরোর মান তো জিরো আসবে, এফ জিরোর মান জিরো আসবে বাই এইচ সমান এইটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস এইচ বাই ওয়ান মাইনাস এইচ ইন্টু এইচ, এইচ কেটে যাবে। তো তাহলে এবার এইচের জায়গায় জিরো বাস করে দিচ্ছি, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান আসছে ওয়ান। এবার দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমাদেরকে একই রকমভাবে বের করতে হবে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান এফ ড্যাশ জিরো প্লাস, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। তো এটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ এইচ মাইনাস এফ জিরো বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস, দেখো এবারে এখানে যে ভিতরে এইচটা আছে সেটা জিরোর থেকে বড়। ঠিক আছে, তো দেখো জিরোর থেকে বড় হলে ফাংশানটা এইটা হচ্ছে এফএক্স ফাংশানটা এইটা, তাহলে এখানে এইচের মানটা বসাতে হবে। তাহলে এখানে এইচের মানটা বসিয়ে পাচ্ছি এইচ বাই ওয়ান প্লাস এইচ, আর এফ জিরোর মান জিরো। ঠিক আছে, বাই এইচ। তো দেখো লিমিট, তাহলে এটা হয়ে যাচ্ছে এইচ টেন্ডিং টু জিরো প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে এইচ বাই ওয়ান প্লাস এইচ ইন্টু এইচ, তাহলে এইচ কেটে যাবে। এবার দেখো এইচের জায়গায় জিরো বস করে দিলে এটা ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুজনেই ওয়ান এসছে, তার মানে ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য। তার মানে এক্সের সব ভ্যালুতেই ফাংশনটা অন্তর্কলনযোগ্য হলো, সেই জন্যে ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এবার 3 দাগের অঙ্কটাতে বলেছে এফএক্স এই অপেক্ষকটা দেওয়া আছে, এই অপেক্ষকটার লঘিষ্ঠ মান খুঁজতে হবে, অর্থাৎ মিনিমাম ভ্যালুটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো যে ফাংশনটা দেওয়া আছে এফএক্স 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 3 তার হোল কিউব প্লাস 27। দেখো এই ফাংশনটার লঘিষ্ঠ মান তখনই পাবো যখন 2-এর পাওয়ারে যেটা লেখা আছে ওইটার মানটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, 2-এর পাওয়ারে যেটা লেখা আছে, এক্সপ্রেশনটা লেখা আছে, ওইটার মানটা সবচেয়ে কম হলে তখনই গোটা ফাংশনটার মানটা সবচেয়ে কম হবে, তাই না? তো দেখো 2-এর পাওয়ারে যেটা লেখা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 তার হোল কিউব প্লাস 27। ঠিক আছে, এইটার মিনিমাম ভ্যালু কখন পাবো, যখন এক্স স্কোয়ারটা জিরো হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার আছে তো ওইটা জিরোর থেকে তো আর কম হতে পারবে না, সেই জন্যে এইটার যে মিনিমাম ভ্যালুটা আসবে সেটা হবে জিরো, অর্থাৎ এক্স স্কোয়ারটার জায়গায় জিরো লিখলাম, মাইনাস 3 তার পাওয়ারে আবার 3 প্লাস 27। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখো মাইনাস 3 তার কিউব প্লাস 27, তো এটা হয়ে যাচ্ছে মাইনাস 27 আর প্লাস 27, তাহলে এরা কেটে গিয়ে জিরো আসবে, অর্থাৎ 2-এর পাওয়ারে এইটার ভ্যালু যখন জিরো বসাবো তখনই ফাংশনটার ভ্যালুটা মিনিমাম হবে। অতএব এফ মিনিমাম সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। তাহলে দেখো সেই হিসাবে এই সি এর অপশানটা সঠিক হচ্ছে। দেখো এবার 4 দাগের অঙ্কটা করছি। 4 দাগের অঙ্কটাতে বলেছে 0,3 পরিসরে এফএক্স এবং জিএক্স অপেক্ষক দুটি দুবার অন্তর্কলনযোগ্য যদি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জি ডবল ড্যাশ এক্স এবং এফ ড্যাশ 1 ইকুয়াল টু 4, জি ড্যাশ 1 ইকুয়াল টু 6, এফ 2 এর ভ্যালু 3, জি 2 এর ভ্যালু 9 হয়, তবে এফ 1 মাইনাস জি 1 এর ভ্যালু কী হবে। তো
এই অঙ্কটা শুরু করতে হবে এখান থেকে। দিয়ে আছে প্রশ্নে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জি ডবল ড্যাশ এক্স। তো দুদিকে ইন্টিগ্রেশন করব এক্সের সাপেক্ষে, তাহলে এদিকে হয়ে যাবে এফ ডবল ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু জি ডবল ড্যাশ এক্স ডিএক্স। এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। এবার দেখো ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স, আর এদিকে এটা হয়ে যাবে জি ড্যাশ এক্স। ডবল ড্যাশ ছিল, ইন্টিগ্রেশন করলে সিঙ্গেল ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি না একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিতে হবে সি। ঠিক আছে, এবার দেখো এই সি এর ভ্যালুটা বের করবার জন্য এখানে বলা আছে, প্রশ্নেতে বলা আছে এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু 4 আর জি ড্যাশ ওয়ান ইকুয়াল টু 6। ঠিক আছে, তো আমি তাহলে এখানে এক্সের জায়গায় 1 লিখব। তাহলে অতএব এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু জি ড্যাশ ওয়ান প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এফ ড্যাশ ওয়ানের মান দিয়ে আছে 4 আর জি ড্যাশ ওয়ানের মান দিয়ে আছে 6, তাহলে প্লাস সি। তো এখান থেকে সি এর ভ্যালু আসছে 4 মাইনাস 6, তো সি এর ভ্যালু পাচ্ছি দেখো -2। এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, দেখো এই ইকুয়েশনটাতে বসাচ্ছি। ঠিক আছে, তো এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স -2, সি এর মানটা -2 বস করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আবার এটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এখান থেকে পাবো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি ড্যাশ এক্স ডিএক্স -2, 2টা বাইরে যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, ঠিক আছে, তো এবার দেখো এফ ড্যাশ এক্সের ইন্টিগ্রেশন কী হবে না এফ এক্স হয়ে যাবে, ইকুয়াল টু জি ড্যাশ এক্সের ইন্টিগ্রেশন জি এক্স আসবে, আর -2 এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হবে, প্লাস এখানে কেটা কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার দেখো এই কে এর ভ্যালুটা বের করতে হবে, সেই জন্য প্রশ্নেতে দিয়ে আছে দেখো এফ টু এর ভ্যালু 3 দিয়ে আছে আর জি টু এর ভ্যালু 9 দিয়ে আছে। তাহলে আমি আমার যে ইকুয়েশনটা এসেছে এখানে এখানে এক্সের জায়গায় 2 বসাবো। অতএব এফ টু ইকুয়াল টু জি টু -2 × 2 প্লাস কে। এবার দেখো এফ টুর মান প্রশ্নে দিয়ে আছে 3, জি টুর মান দিয়ে আছে 9 -4 প্লাস কে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ইকুয়াল টু 5 প্লাস কে। তো এখান থেকে কে এর ভ্যালুটা আসছে 3 -5, তাহলে কে হয়ে যাচ্ছে -2। তো এবার দেখো এই কে এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনটাতে বস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ওখানে বস করি পাই এফ এক্স ইকুয়াল টু জি এক্স -2x -2। ঠিক আছে, এই ইকুয়েশনটাতে আমি কে এর ভ্যালুটা বস করেছি। এবার দেখো আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা বলেছে f1 - g1 এর ভ্যালু কী হবে। তো তাহলে আমি এখন এই যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে 1 বসিয়ে পাই f1 ইকুয়াল টু g1 -2 × 1 -2। ঠিক আছে, তো তাহলে g1টাকে এদিকে করে নিচ্ছি, তাহলে f1 - g1 ইকুয়াল টু -2 আর -2, তাহলে f1 - g1 এটার ভ্যালু আসছে -4। ঠিক আছে, তো সেই হিসাবে দেখো অপশান বিটা সঠিক হয়ে যাচ্ছে। তো এবার 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটাতে এই একটা ফাংশান দিয়ে আছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x²। তাহলে এটার ভ্যালু কী হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে যে ফাংশানটা দিয়ে আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x²। তো দেখো প্রথমে এইটাকে ওয়াইয়ের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে √1 - x² ইন্টু ওয়াই, তাহলে সাইন ইনভার্স ডান দিকে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। এবার দেখো দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 1 - x² ইন্টু y² ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে ডেরিভেটিভ করলে এটা এখানে গুণের সূত্র পড়বে, তাহলে 1 - x² এটাকে রেখে দিলাম, y² এর ডেরিভেটিভ হবে 2y dy/dx প্লাস এবার y² পড়ে থাকবে, এইটার ডেরিভেটিভ হবে -2x। এবার দেখো ডান দিকটার ডেরিভেটিভ আসবে 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর 2y ডিওয়াই বাই ডিএক্স, আর এটা আসবে মাইনাস 2y স্কোয়ার এক্স। আর দেখো এই ডান দিকে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটার জায়গায় আমি ওয়াই লিখতে পারবো, কারণ এটাই ছিল ওয়াইয়ের ভ্যালু, তো সেই জন্য এখানে ওয়াই লিখতেছি। এবার দেখো বাঁ দিক আর ডান দিক থেকে 2y ক্যান্সেল করা যাবে, তো 2y ক্যান্সেল করে দিলে এখানে পড়ে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এখান থেকে 2y গেলে পড়ে থাকে এক্স ইন্টু ওয়াই, আর এখান থেকে 2y গেলে পড়ে থাকে 1। ঠিক আছে, এবার দেখো আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটা পড়ে থাকবে। এবার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আসবে মাইনাস 2x। ঠিক আছে, এবার দেখো মাইনাস এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হবে কি, তাহলে গুণফলের ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, আর ডান দিকে 1-এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এটা হচ্ছে মাইনাস 2x ডিওয়াই বাই ডিএক্স, আবার আসবে মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স আর মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস 3x ডিওয়াই বাই ডিএক্স, আর এইটাকে ওদিক পাঠালে হবে অনলি ওয়াই। তো দেখো যে রাশিটার মান বের করতে বলেছিল প্রশ্নে, যে রাশিমালাটার মান বের করতে বলেছিল সেটাই চলে এসেছে। ঠিক আছে, তো ডান দিকে পাচ্ছি ওয়াই, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা।